প্রতি বছরের মতো এবারও শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 আর হরেক রকমের পণ্য নিয়ে বসেছে এই মেলার পসরা। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানজুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ডস সবাই মিলে চলে যাচ্ছি 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর যাওয়ার সময় আমাদের অনেক বেশি হ্যাসেল হয়ে গিয়েছিল, বিকজ স্যাটারডে হওয়ায় রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই অর্ধেক রাস্তা আমরা অটোতে করে চলে আসলাম মেলাতে। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর বিদেশি পণ্যের চাহিদা আর কালেকশন কিন্তু অনেক বেশি আছে। আজকে দেখাবো বাণিজ্য মেলায় এসে তোমরা কি কি কিনতে পারবে, কি কি খেতে পারবে, আর কোন জিনিসের দাম কেমন, অ্যান্ড মেলা কতদিন চলবে সবকিছু ডিটেলস। মেলার ভেতরে ঢোকার জন্য আমাদের পার পারসন 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। তবে অনলাইনে টিকিট কাটা থাকলে জাস্ট ফোন শো করলে ইজিলি মেলার ভেতরে প্রবেশ করতে পারবে। আর ঢুকতেই চোখে পড়লো প্রতিবারের মতো কমন কিছু স্টল, কিন্তু ভেতরে যেতেই দেখি কাশ্মীরি কিছু ব্যাগ, টেবিল রানার অ্যান্ড কুশন কভারের স্টল। আর এই বছর কিন্তু সত্যি এই প্রোডাক্টগুলোর ডিজাইনের ভ্যারাইটি অনেক বেশি। ইভেন ম্যাক্সিমাম প্রোডাক্টের দামই কিন্তু 1200 থেকে 1600 টাকার ভেতরে। দেন বেশ কয়েকটা পাকিস্তানি ড্রেসের স্টলও দেখলাম, ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। আর ঘুরতে ঘুরতে কয়েকটা ইন্ডিয়ান কিছু জুতির স্টল চোখে পড়ে, বাট এবছর জুতি ছাড়াও জুতার অনেক রকমের কালেকশন দেখলাম। আর বেশিরভাগ জুতার দাম চাচ্ছিল 1500 থেকে 1600 টাকার ভেতরে। আর একটা জুতার ডিজাইন এক একটা দেখার মতো, যেটা দেখবে ওইটাই নিতে ইচ্ছে করবে, আর এত সুন্দর আর কালারফুল। তবে এই বছর সবচেয়ে হাইপড হচ্ছে তুর্কিশ স্টলটা, যেখানে অনেক রকমের ডিজাইনের লাইট, বিভিন্ন রকমের শোপিস এগুলো পাওয়া যাচ্ছিল, বাট আমি ক্লিপটা একদম হারিয়ে ফেলেছি। এনিওয়েজ তারপর একটা থাইল্যান্ডের স্টল দেখলাম, যেখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। দেন চলে যায় জুয়েলারির স্টলের দিকে, আর আমরা ঘুরে ঘুরে অনেক রকমের জুয়েলারি দেখছিলাম। তবে সব কিছু অবশ্যই বার্গেন করে কিনতে হবে। অনেক সুন্দর সুন্দর ইয়াররিং, ফিঙ্গারিং আর কিছু চুড়ি দেখলাম। আর মেলায় কিন্তু জুয়েলারির কালেকশন সব থেকে বেশি। তারপর হচ্ছে দেখলাম অনেকগুলো কিচেন অ্যাক্সেসরিজের স্টল। তাছাড়া এখানে সিরামিকের প্লেট সেট, কাপ সেট, বাটি সবকিছু পাওয়া যাচ্ছিল। তবে এখান থেকে অনেক দামাদামি করে কিনতে হবে। দেন আরও কয়েকটা স্টল দেখতে দেখতে চলে আসলাম টেস্টি ট্রিটের স্টলে। আর এখান থেকে অর্ডার করেছি ওদের রাইস বোলটা, আর দাম হচ্ছে 200 টাকা নিয়েছিল। কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট দুইটাই ভালো লেগেছে। যারা মেলায় ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্ষুধা লেগে যাবে, আমি সাজেস্ট করব এই রাইস বোলটা ট্রাই করার জন্য, কজ মেলাতে কিন্তু খুব কমই মজার খাবার পাওয়া যায়। মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই 300 ফিট নীলা মার্কেটে। অনেক দিন যাবৎ হাঁসের মাংসর ক্রেভিংস হচ্ছিল, আর হাঁসের মাংস আমার অনেক প্রিয়। এই উইন্টারে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর তোমাদের ভাইয়া পাতলা খিচুড়ি দেখে একদমই লোভ সামলাতে পারেনি, ও প্লেট নিয়ে একদম চুলার সামনে বসে পড়েছে খাওয়ার জন্য। তারপর হচ্ছে আমরা উপরে গিয়ে বসি, আর আমাদের গরম গরম খাবার সার্ভ করে। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অনেকটা ফেস্টিভ ফেস্টিভ ভাইবস দিচ্ছিল, এত সুন্দর করে ডেকোরেশন আর লাইটিং করা। দেন আমাদের খাবার চলে আসে, আর খালার দোকানের হাঁস ভুনা, গরুর মাংস আর পাতলা খিচুড়িটা একদম টপ নচ। এত বেশি মজা লেগেছে, লিটারেলি আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। আর তোমরা কে কে খালার দোকানে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।